আইপিএল 2025 আসরে 37 বছর বয়সী সাকিবের দাম কমেনি। নিলামের আগে ভাগে কিসের আলামত সাকিবকে ঘিরে? চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে মুস্তাফিজকে, কিন্তু পার্পল ক্যাপের মুস্তাফিজের চাইতে তাদের কাছে বেশি কার্যকরী সাকিব আল হাসান, নাম্বার 75। অলরাউন্ডার সাকিবের উপর শকুনের চোখ দিয়ে তাকিয়ে সিএসকে হলুদিয়া পাখিরা। বাংলাদেশ আইকনকে এবার পাবে পুরো মৌসুম জুড়ে। রবিবার রাত 10:30 নাগাদ আপকৃত পোস্টে সাকিবের ছবির শ্যাডো দেখলেই নিশ্চিত হওয়া যায় আসন্ন নিলামের টেবিলে রবীন্দ্র জাদেজা টুইন হিসেবে সাবেক বিশ্বসেরা সাকিব আল হাসানকে পেতে যাচ্ছে চেন্নাই ম্যানেজমেন্ট। গত আইপিএলে সাকিব নাম প্রত্যাহার করেছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এবার তো রাজনীতির ভয়াল থাবায় তিনি দেশেই ফিরতে পারছেন না। পুরো আইপিএল জুড়ে তিনি থাকবেন উন্মুক্ত, কোনো বাধা ধরা নাই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য এখন সাকিব জান প্রাণ দিয়ে খেলবেন। আন্তর্জাতিক টি-20 ছেড়ে দিয়েছেন, তার সব দরজা এখন খোলা। চিন্তামুক্ত নির্ভর হয়ে খেলবেন আইপিএল যদি চান্স মিলে। এবার 1 কোটি রুপি ভিত্তিমূল্য সাকিবের। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর অবসরে যাবেন, তবে সহজে ছাড়বেন না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তাই তো সাকিব এখন শুধুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। 2025 আইপিএলে দল পেয়ে গেলে তো সোনাই সোহাগা। এমনিতে আইপিএলের রেকর্ড বেশ সমৃদ্ধ সাকিবের। কলকাতাকে 2টি শিরোপা জেতানো সাকিব এখন পর্যন্ত 71 ম্যাচ খেলেছেন, রান করেছেন 793, উইকেট শিকার করেছেন 63টা। 2011, 2012, 2014, 2015, 2016, 2017, 2021 সালে খেলেছেন কলকাতার হয়ে, জিতেছেন ডাবল শিরোপা। 2018 ও 2019 সালে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। যদি চেন্নাইয়ে জায়গা হয় শেষ পর্যন্ত সাকিবের, তবে আইপিএলে তা হবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তৃতীয় দল। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও নিলামের আগে চেন্নাই 5 জন ক্রিকেটারকে রিটেন করে। তারা হলেন ঋতুরাজ গাইকোয়াদ, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা, শিভম দুবে, মহেন্দ্র সিং ধোনি। সাকিব ছাড়াও বাঁহাতি পেসার মুস্তাফিজ 2016 সাল থেকে আইপিএলে নিয়মিত মুখ। এই দুজন ছাড়া আইপিএলে আগে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন একমাত্র লিটন দাস। তিনি 2023 সালে কলকাতার হয়ে এক ম্যাচে নেমেছিলেন, তবে সেই ম্যাচে সন্তুষ্ট না হতে পেরে কলকাতা ম্যানেজমেন্ট আর লিটনকে নামায়নি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকেও 3 জন ক্রিকেটার আছেন। নিলামে আছেন অভিষেক না হওয়া 318 জন ভারতীয়, অভিষেক না হওয়া 12 জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো 204 জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে 70টি। এর আগে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছিল বাংলাদেশের 13 জন সহ সর্বমোট বিশ্বের 1584 জন নিবন্ধন করে আইপিএলে। যাচাই বাছাই শেষে 574 জনের নাম প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে 366 জন ভারতীয়, 208 জন বিদেশি। এছাড়া চূড়ান্ত তালিকায় থাকা অন্য ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাদের কারোরই আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। শুধু তাসকিনের প্রতি আইপিএলের কয়েকটা দলের নজর ছিল, কিন্তু পাপন কমিটির বিসিবি তাকে খেলতে দেয়নি এবং সে সময় দেশের খেলাও ছিল। সৌদি আরবের জেদ্দায় আগামী 24 ও 25 নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের 18তম আসরের মেগা নিলাম।